আগামী 28শে কার্তিক আসতে, আগামী 28শে কার্তিক ভাতৃদ্বিতীয়া, মানে কি বলুন তো, ভাই ফোঁটা, তাই তো? আপনারা তো ভাই ফোঁটা দেন, কি বলেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার যেরকম ভাইকে ফোঁটা। আচ্ছা, ভাই ফোঁটা তো দিন, কিন্তু একটা নিয়ম আপনারা ভুল করে এটা জানতে হবে। ভাই ফোঁটাটা সঠিক নিয়ম কি বলুন তো? ভাই ফোঁটা করতে গেলে আপনাকে একটা কলস, মানে একটা ঘটি দিয়ে বা কলস দিয়ে আপনাকে একটা কলস পূর্ণ করতে হয়। কীরকম বলে রাখি? একটা কাঁসার থালার ওপরে একটা ঘটি রাখতে হয়, ঠিক আছে? এটা ঘটি, সেই ঘটির ওপরে কী করতে হয়? জল দিতে হয় ঘটির ভেতরে, হ্যাঁ, স্বস্তিক চিহ্ন দিতে হয়, মনে রাখবেন কথাগুলো, স্বস্তিক চিহ্ন দিতে হয়, 5টা কি 7টা কি 9টা আম পাতা দিতে হয়, একটা কলা দেবেন সিঁদুর লাগিয়ে নিয়ে, ওইটাকে বেলপাতা এবং ফুল দিয়ে একটা কাঁসার থালার ওপর রেখে দেবেন, তারপর ভাইকে আসনে বসাবেন। মাথায় রাখতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু করতে হয়, নইলে কিন্তু ভাইফোঁটাটা পরিপূর্ণতা হয় না। আপনার মনে মনে চন্দন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, বাস হয়ে গেল, তা নয়। ভাইফোঁটা থালাতে কী থাকবে? থাকবে কি? একটা থাকবে আপনার পান থাকবে, সুপারি থাকবে, দই থাকবে, তারপর আপনার মিষ্টি থাকবে, তার সঙ্গে আপনার রসগোল্লা বা কোনো নাড়ু থাকবে, এগুলো কিন্তু থাকবে। এটা গাজরলতা থাকে, অনেক কিছু থাকে, ধান থাকে, দূর্বা থাকে। আপনার সবাই জানেন ধান দূর্বা কেন দেওয়া হয়? ধান দেওয়া হয় কেন? ধনের প্রতীক, আমার ভাই যেন ধনবান হয়। আর দূর্বা কেন দেওয়া হয়? দূর্বা দেখবে যত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, দূর্বা ঘাস কিন্তু মরে না, তবে তোর আয়ু বৃদ্ধি হোক। ঘাসটা দেওয়া হয় কেন? আয়ু বৃদ্ধি হওয়ার জন্যে। আর ধানটা দেওয়া হয় কেন? ধনবান হওয়ার জন্য। এই জন্য ভাইফোঁটা আপনার 28শে কার্তিক সবাই পালন করবেন। এই মাসটা কি মাস? কার্তিক মাস। কার্তিক মাসে কিছু জিনিস মানবেন, গোবিন্দ আপনার কাছ থেকে যাবে না। এই মাসটা কিন্তু বিখ্যাত মাস, কেন বলুন তো? 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। আবার এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। এই মাসটার নাম নিয়ম সেবার মাস, এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটাতে স্বয়ং গোবিন্দ দাম বন্ধন লীলা করেছিল। দামোদর নাম কেন হলো মাসটার নাম? গোবিন্দের পেটটাতে, দাম মানে দড়ি আর উদর মানে পেট, গোবিন্দের পেটে মা যশোদা দড়ি দিয়ে খালি খাবো খাবো করে, এই জন্য বেঁধে রেখেছিল দাম উদর। দামোদর মাস, দাম বন্ধন লীলা গোবিন্দ করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই দামোদর মাসে কতগুলো গুরুত্ব আছে, বলবো না, বাদ দিয়ে দেবো, আজকে বলেই যাই, শুনে নিন। এই দামোদর মাসে হ্যাঁ আচ্ছা আচ্ছা, শেষ নেই, বাবা বলেছেন বলতে হবে, বেশ, এই দিকে তাকাবেন, মন দিয়ে শুনবেন। দামোদর মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়, বাবারা জানেন, আপনাদের একটু বুঝিয়ে দিই। ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়, স্নান করতে হয়। এখন বলবেন ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অথবা একটা দৃষ্টান্ত দিচ্ছে, কি বলুন তো? আকাশে দেখবেন রাত্রি 3টের পর যে তারা থাকে, রাত্রি 3টের পর তারা থাকে, তারা যতক্ষণ থাকে ওই সময়টা কিন্তু ব্রাহ্ম মুহূর্ত। তারা যখন আপনার মিলিয়ে গেল তখন কিন্তু ব্রাহ্ম মুহূর্ত নেই। 3টের পর থেকে যতক্ষণ তারা থাকবে আপনি স্নান করতে পারবেন। তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান করলেন, স্নান করার পরে কি করতে হবে? মা একটা শুভ্র পোশাক পরবেন, দাদা ভাইদের সবার করতে হবে। পোশাকটা পরে কি করবেন? ভগবানের জপ করবেন। গঙ্গায় স্নান করলে ভালো, প্রতিদিন তার গঙ্গায় যাওয়া যায় না। গঙ্গা জল বাড়িতে স্নান করছেন ভোরবেলায়, গঙ্গা 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 বলে মাথায় নিয়ে ব্যাস, শাস্ত্র বলছে, আমি বলি এটা করলে কাজ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল, স্নান করার পর পবিত্র পোশাক পরে ভগবানের নাম করবে। অন্যান্য মাসে নাম করলে যে গুণ পাবেন, কার্তিক মাসে নাম করলে তার 1000 গুণ লাভ হয়ে যায়। এই জন্য কার্তিক মাসটার গুরুত্ব আছে। কার্তিক মাসে যখন যেখানে কীর্তন হবে, কার্তিক মাসে যখন যেখানে রামায়ণ ভাগবত পাঠ হবে, আপনি গিয়ে বসবেন, সব কাজ ত্যাগ করে। কেন? এই মাসে যত হরিকথা শুনবেন তত কিন্তু আপনার জীবন আরো সুন্দর হবে। হ্যাঁ, কার্তিক মাসটা চেষ্টা করবেন নিরামিষ খাবার। কার্তিক মাসটা চেষ্টা করবেন, কি বললাম? নিরামিষ খাবার। আমি বাবাদের জন্য বলছি না। অনেকে বলছে আপনি তো নিরামিষের কথা বলছেন, সপ্তমীর পরে অষ্টমী সেনালো গেল, নবমী দশমী বাজারে যা চলছে, আর কি থাকতে পারি? তারপর বাড়িতে এত কুটুম্ব আসবে, না এনে থাকতে পারি না, কি বল? না না, আমি আপনাদের বলবো, হিন্দু ধর্ম হচ্ছে, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এ কিন্তু ভোগের ধর্ম না। লালা বাবু এত সম্পত্তির মালিক, ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ ভজন করবার জন্য। কত দৃষ্টান্ত নেবেন আপনারা? কত বড় বড় গোস্বামীরা, নরোত্তম দাস বাবাজি, কি অভাব ছিল নরোত্তম ঠাকুরের, বলুন, সংসার ত্যাগ করে চলে গিয়েছিল।
ত্যাগ নইলে গোবিন্দকে পাওয়া যায় না। আপনি বলবেন আমি ভোগও করবো আর গোবিন্দকে ভজন করতে না, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন আমি আপনাদের বলে যাই, নিরামিষ খাবার কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কলা গাছ হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে পড়ে, আর দেখবেন বট গাছ ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। কে বলেছেন? পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। লোককে শিক্ষা দেবে তিনি আর নিজেই মানবে না, তাহলে এ শিক্ষার কোনো দাম নাই। যা বলবে তোমাকে মানতে হবে, তবে তোমার দাম আছে। ঠাকুর প্রেমময় এই কথাগুলো আমাদের সামনে ছুড়ে দিয়েছেন। মায়েরা, যারা দেখবেন নিরামিষ খায় তারা দেখবেন চেটে চেটে জল খায়, আর যারা আমিষ খায় তারা কি করে খায়? হ্যাঁ, কি করে খায়? ওটাকে কি বলা হয়? এমনি করে খাচ্ছেন ঢক 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 করে, যেটাকে আমরা সাধারণ কথা পুঁয়ে খাই বলা হয়, পিবে পিবে খাই। তা এখন কথা হচ্ছে জল চেটে চেটে খাচ্ছে কে বলুন তো? জল চেটে খাই কেন আপনার জানা নেই? বাঘ খাই, বিড়াল খাই, কুকুর খাই, আর আমরা পিবে পিবে খাই, জল পুয়ে খাই। তাহলে আমরা কি খাবো? নিরামিষ খাবো। গরু জল চেটে চেটে খায়, হরিণ জল চেটে চেটে খায়। আচ্ছা, একটা হরিণ এত দৌড়াতে থাকে, দেখবেন একটা বাঘ তার পেছনে ছুটতে থাকে, হরিণ যতক্ষণ না আছাড় খেয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত বাঘটাকে ধরতে পারে না। হরিণ নিরামিষ খায়, আর বাঘ মাংস খাওয়ার পর দেখবেন কেন বলুন তো? হাঁপিয়ে যায়। কিন্তু নিরামিষ আমাদের জন্য নিরামিষ বটে, কিন্তু আমরা আমিষ করেছি, কি করবেন? উপায় তো নেই। কিন্তু না, যত নিরামিষ খাবেন শরীর তত ভালো হবে। আপনি অ্যাপেলো চেন্নাই বড় বড় ডাক্তারবাবুর কাছে যান, দেখে নেবেন সব নিরামিষ ভোজী। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি তার চরিত্র পড়েছি, পরিষ্কার লেখা আছে তিনি নিরামিষ ভোজী। বিখ্যাত বিখ্যাত ডাক্তার আছেন, তারা সব নিরামিষ ভোজী। কেন? তারা জানতে পেরে গেছেন। অ্যাপেলো চেন্নাই একজন ডাক্তারবাবু বলছে, আরে পশ্চিম বাংলা থেকে মানুষ আসছে, এরা তো মাছ মাংস খেয়ে খেয়ে রোগ ধরে আসছে, ওইখানকার কতজন হসপিটালে ভর্তি হচ্ছে বা দেখাবেন তো? খুব বিচার করে দেখবেন। এই যে নিরামিষ খাওয়াটা খুব জরুরি, আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের ভালো হতে পারে। এইবার বলে দিই, এই দামোদর মাসে মায়েরা আসতে আপনারা দীপ দান করবেন। দীপ যদি পারেন তাহলে মাটির দীপ, মাটির প্রদীপ 130 দিনে 30টা প্রদীপ কিনতে হবে। অত পয়সা না থাকে, বাড়িতে যে প্রদীপটা আছে সেই প্রদীপটা দেবেন। তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। খুব মনে রেখে দেবেন আপনারা, এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন জীবন সুন্দর হবে। তিল বা তেলের প্রদীপ, তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। আকাশ প্রদীপ যদি আপনি না টাঙাতে পারেন তাহলে আপনি ছাদের উপরে প্রদীপ দিতে পারেন প্রত্যেকদিন, ওটা আকাশ প্রদীপ হয়ে যায়। ঘি পোড়াতে হয়, তিল পোড়াতে হয়, তিলের তেল যদি না পারেন তাহলে এরকম তেল দিয়ে আপনি প্রদীপ দেবেন। তবে ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। খুব ভালো করে শুনবেন। আপনি দীপ দেখাবেন কখন? সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু দীপ দেখানোর নিয়ম হচ্ছে, শুনে রাখুন, সূর্য ওঠার আগে দীপ দেখা দেবেন ভগবানকে, আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু এই কার্তিক মাসে একবারে ভোরবেলায় আপনি দেখাবেন। চরণে কবার বললাম? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 4 বার। এই 3 বার। খুব মাথায় রাখবেন কথাগুলো। কি বললাম? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? যে ঘুমাচ্ছে সে বলুন কবার? নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, খুব দামি কথা বলে দিই, ওই প্রদীপটা ভগবানকে দেখি, ভগবানের চরণে যদি দেখিয়ে দিন তাহলে আপনি দেবতার চরণে দেখেন আপনি অপরাধ করছেন। ভগবানের চরণে যে প্রদীপ দেখালেন, বদনে যে প্রদীপ দেখালেন, ওই প্রদীপটা কিন্তু আপনি ভগবানের চরণে দেওয়ার পর, বদলে দেওয়ার পর দেবদেবীকে দেবেন, তখন চরণে দেবেন না, মুখমণ্ডলে দেবেন। কবার? 7 বার কি 3 বার? আপনার গুরুদেবের ছবি আছে, এই গুরুদেবের ছবিতে কবার দেখাবেন? সবাই লক্ষ্য করুন, 7 বার কিংবা 3 বার। চরণে কিন্তু দেখাবেন না, তাহলে কিন্তু আপনাদের অপরাধ হয়ে যাবে। এই দামোদর মাসটা আপনারা পালন করুন, খুব বিখ্যাত মাস। যদি পারেন কার্তিক পূর্ণিমা থেকে, আমি আগে বললাম এই কটা দিন এখন পুজো চলছে, যা করছেন করুন, কিন্তু কার্তিক পূর্ণিমা থেকে, কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা, অথবা এই শুক্লা একাদশী থেকে ওই শুক্লা একাদশী, মানে একবারে উত্থান একাদশী পর্যন্ত আপনারা করতে পারেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী মানে কি মা? ও জাগরী মানে কে কে জেগে আছে মা লক্ষ্মী দেখবে। মা লক্ষ্মী পুজো 4 প্রহরে হয়, 4 প্রহরে হয়। ওই জন্য সারাত্রি জাগতে হয়। এদিকে এদিকে জাগতে হয় কেন মা? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী জেনে বলুন বেরিয়ে যায়। এদিকে তাকাবেন, লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী বেরিয়ে যায়।
তারপরে সেদিন লক্ষ্মী ঢুকবো, লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে ঢুকবেন না, নিতাই গোল হরিবল হয়ে যাবে। এবং গত বছর আমি বীরভূমে আমার গান ছিল, আমি যাচ্ছি, আমার এক বন্ধু বলছে, প্রদীপ টাকা পয়সা হাতে নেই, ব্যবস্থা করে দিন, ধার নিয়ে নি। বলছে না না, তুই তো কীর্তন করিস, একটা পদ্ধতি বল যে একজন লক্ষ্মী ঢুকবে। তোর ভাই তো কোজাগরী পূর্ণিমা, দরজা খুলে দিবি সারারাত্রি, লক্ষ্মী ঢুকবে, ঠিক মতো ডাকবি, দেখবি লক্ষ্মী ঢুকবে আর লক্ষ্মী বেরিয়ে যাবে। বলবি এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করে। আমি ভুল বলে ফেললাম নাকি? ও আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আপনারা এসেছিলেন, না আমি ভুল করে দিচ্ছিলাম, আমার জানা ছিল না, ভাগ্য আপনারা এসেছিলেন। এদিকে এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, আর বলবেন তবে তো নাকি, না বললে আসবে কেন? এখনও কিছুই করে না, সারারাত্রি দরজা খুলে দিয়েছি, সকালবেলা যখন যাচ্ছি গালে হাত দিয়ে বসে আছে, কিনে দরজা খুলেছিল, লক্ষ্মী ঢুকেছিল না, কি ঢুকেছিল? চোর ঢুকে দিয়েছিল। ডাকার মতো ডাকবেন তো লক্ষ্মী ঢুকবেন, চোর ঢুকে যাবে। তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কোজাগরী পূর্ণিমার কথা বললাম, মা লক্ষ্মী যদি আপনার বাড়িতে রাখতে চান, একা লক্ষ্মী রাখবেন। অনেক মেয়েরা বলে না, এত টাকা পয়সা আসছে দাদা, ঘরে রয়েছেই না টাকা, খালি চঞ্চলা। লক্ষ্মী চঞ্চলা হয় কখন? একা রাখলে। নারায়ণের সঙ্গে রাখবেন, লক্ষ্মী স্থির থাকবে। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে খুব একটা বলেননি, মেয়ে এলো, কিন্তু মেয়ে চঞ্চলা কেন বলতো? ওকে কিছু বললো না, ভালো করে বললো না, তাই কি কোনো গণ্ডগোল হবে না বাবা, ওর খাওয়াটা পেটে ঢুকবে না, মন ওখানে থাকবে। তা লক্ষ্মীকে একা রাখবে না, নারায়ণকে রাখবেন না, তাহলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে না? খুব যুক্তি করে বুঝাচ্ছি আপনাদের সহজ করে। লক্ষ্মীকে বাড়িতে নারায়ণকে রাখতে হবে। তবে লক্ষ্মীকে কিভাবে রাখবেন? লক্ষ্মী 3 ভাবে রাখা হয়, দেখুন তো গুণে হিসাব করে ঠিক হচ্ছে কিনা। পদ্ম ফুলের মতো ফুলের ওপর লক্ষ্মী থাকে, যেটা বলুন হ্যাঁ না। পেঁচার ওপর একটা লক্ষ্মী থাকে, ঠিক বলুন হ্যাঁ না। আর একটা লক্ষ্মী দেখবেন, আপনারা দেখেননি, খুব কম দেখেছেন, দেখবেন হাতির উপর লক্ষ্মী থাকে। বাড়িতে 3টে লক্ষ্মী শুভ, সবচাইতে শুভ লক্ষ্মী কোনটা বলুন তো? হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে, সেই লক্ষ্মী বাড়িতে রাখলে সবচাইতে শুভ। হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে, আর নারায়ণ বসে আছে কোথায়? গরুরের ওপরে। লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাবেন না, কারণ তো ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘন্টা ঝুলিয়ে বাজাতে বাজাতে রাস্তায় রাস্তায় যায়, আর লক্ষ্মী তাতে খুব বিঘ্ন হয়। ওই যে লক্ষ্মী যখন যেখানে থাকে, কলহ সেখানে চলবে না, বিবাদ সেখানে চলবে না। যে বাড়িতে কলহ বিবাদ ঝঞ্ঝট লেগে আছে, লক্ষ্মী সেখান থেকে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছে। একটা মহিলা, একজন নারী 3টে জিনিসের জন্য নষ্ট হয়ে যাবে। আজকে আপনাদের বলে দিই, একজন নারী 3টে জিনিসের জন্য নষ্ট হয়, নিজেকে শেষ করে দেয়। প্রথম, কথায় কথায় জেদ করে, কথায় কথায় স্বামীর সঙ্গে, সংসারের সঙ্গে জেদ করে, কথায় কথায় রাগ অভিমান করে। 2 আর 3 হচ্ছে বাবার বাড়ির পরামর্শে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির সংসার চালায়, তবে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত। মানে আমি বুঝতে পারলাম আপনাদের এখানে পার্টি অনেক আছে, হাততালি পড়বে, অন্য জায়গায় তো পড়ে না, খালি হ্যাঁ বলে, কিন্তু আপনারা কিন্তু হাততালি দিচ্ছেন, মানে পার্টি শুধু এইখানে আছে তা না, আমার সব জায়গায়। কিন্তু তুমি যদি মনে করো যে একটা সংসার ভাঙবো, তাহলে তোমার ছেলেকে যে মানুষ করছো, সে যখন বড় হবে, তার পাশে যেজন আসবে, তোমার সংসারও ভাঙবে, সেই দিন তুমি বুঝবে আমি কি করেছিলাম। তা সোজা একবারে পাক্কা কথা, অপেক্ষা করতে হবে। কেন? নিচে তাল গাছের নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে। নিচে বাগড়াটা খসতে খসতে বলে তোমারও একদিন এরকম আছে। কিন্তু আমরা খুব বোকা, কেন? আমরা বুঝতেই পারি না, এই জন্যই তো বোকা। কিছু মনে করবেন না, যেখানে দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছুলে চামড়াটাকে টাঙিয়ে দিয়ে মাংসটাকে কাটছে, লক্ষ্য করুন, একটা ছাগল দিব্যি বসে বসে ওখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না এরপরে এর লাইনটা আছে। আমরাও সেরকম খাবারের মতো শুধু কাঁঠাল পাতা চিবোচ্ছি, একবারও তাকাচ্ছি না যে আমারও এরপরে এই দশা আছে। আপনি ভাবছেন কি? আপনি কাঁদালে ভাবছেন আপনি কি সুখে থাকবেন নাকি? একবারে সুখে থাকবেন না। এই জন্য কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর কথা আপনাদের বলে দিলাম। যদি পারেন তবে শ্রীসূত্র বলে একটা বই আছে, যদি দোকান থেকে কিনতে পারেন, তার কতগুলো শ্লোক আছে, পড়তে পারলে ভালো। যদি পড়তে না পারেন, শ্রীসূত্র বইটা কিনবেন দোকান থেকে, কিনে মাথায় ঠেকাবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন, অনেক উন্নতি আছে। কিন্তু এই যে প্রণাম আপনারা করছেন, আপনাদের বলে দিই, প্রণাম করার নিয়ম তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকাবেন, মায়েরা নয় বাবার। কোন 6টা অঙ্গ? 2টো হাতের তালু, 2টো জানু, কটা হলো? 4টে। একটা বক্ষ, নাসিকা, কটা হলো? 6টা। ঠিক তো? সাষ্টাঙ্গে। আবার কোনো কোনো জায়গায় নিম্নাঙ্গ করা হয়, তখন কিন্তু শুধু কপালটা ধরা হয়, বক্ষটা ধরা হয়,
হাত ধরা হয়, পা ধরা হয়, মানে দুটো হাত একটা অঙ্গ, দুটো পা জানু কটা হলো, দুটো অঙ্গ, একটা কপাল কটা হলো, চারটা, একটা নাসিকা কটা হলো, পাঁচটা, বক্ষ ছটা। ঠিক আছে, এই সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু করতে হয়। তবে মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে বা হাঁটু কেড়ে প্রণাম করবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে। মা দুর্গাকে প্রণাম করবেন আপনারা, যদি কাল থেকে এই প্রণামটা করেন তাহলে ভুল করছেন আপনারা। মা দুর্গাকে প্রণাম করবেন সবসময়, মাথা রাখবেন মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। দেব দেবীকে প্রণাম করতে ডান দিকে, এটা মা দুর্গার মন্দির তো আপনি এইদিকে মুখ করে প্রণাম করবেন। কিন্তু যদি এটা কৃষ্ণের মন্দির হয় তখন বাঁ দিকে মুখ করে প্রণাম করবেন, মানে কৃষ্ণকে বাঁ দিকে রেখে দেব দেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। তবে বলে রাখি, এখন তো কিছু মনে করবেন, এখন তো ছেলে মেয়েরা প্রণাম তো ভুলেই গেছে। এখন ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে, বাবা মাকে প্রণাম করে দূর কথা, পায়ে ঠেকে গেলে কি বলে, সরি। ভালো ইংরেজি শিখেছে কি বলুন তো, সরি, মানে রেডিমেড প্রণাম আবার শিখেছে। অনেকে দেখবেন মা দুর্গা মন্দিরে দেখবেন অনেকে প্রণাম দেখবেন স্ক্রিন টাচ প্রণাম, মানে রেডিমেড প্রণাম। এখন আর প্রণামে এত সময় কোথায় পাবে, প্রণাম করার সময় তো নেই, তাই স্ক্রিন টাচ প্রণাম দেখবেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, প্রণাম কিন্তু ভালোভাবে করবেন। হ্যাঁ, লজ্জা, ঠিক বলেছেন। ও মায়েরা, প্রণাম করেছে রাধারানীকে কি করে, বিন্দে পঞ্চাঙ্গে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে তখন বিন্দে, যা তুই আমার গোবিন্দকে এনে দে। যেই না বিন্দে চলে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছে, তুই ফিরে এলি কেন? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, ফিরে এলাম কেন জানিস, গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল একটা দস্তখত তোর হাতে, তোর কাছে লিখেছিল, দাসখত। বলে কিরকম, কি লেখা ছিল, সোনরাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার এই নারীলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্ম নিতে। রাধে লিখে গিয়েছিল যে তোমার প্রেমের আমি ঋণী, আমাকে আবার জন্ম নিতে হবে, ওই কাগজটা নেই। বলছে আমার পদকে আনতে যাবি, তাহলে আমার কাগজে কী দরকার আছে? বলছে সমান মানুষের সাময়িক পরিবর্তন হলে পূর্বের কথা মনে থাকে না। যেমন ধরুন কেউ যদি রিক্সা চালায়, সে যদি হঠাৎ একটা টিকিট কেটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়, ও রিক্সার কথা ভুলে যায়। কেন বলুন তো, পূর্বের কথা ভুলে যায়। এখানে ছিল রাখার, ওখানে রাজা, যদি মনে না থাকে এই কাগজটা দেখাবো। আর যদি কাগজটা দেখানোর পর না আসে তাহলে কী করবো, বলবো আমি রীতিমতো, ছন্দ করে দেখুন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মরে, বলবো আমি গরব করে, আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালোই বলবো, আসে তো ভালো, মানে হাতে জোর করে দড়ি দিয়ে বেঁধে আনবো। রাধারানী বলছে, ললিতা যা, বিন্দে তুই যা করবি করবি, আমার গোবিন্দের হাতে দড়ি দিয়ে বাঁধিস না। বলে কেন, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার হাতগুলো কাঁপে, যদি নখের আঁচড় পেয়ে যায়, তুই দড়ি দিয়ে বাঁধবি, মধুর কত কষ্ট হবে। তাহলে বারণ করিস তুই বাঁধতে, তাহলে বলছিস কি পায়ে ধরে আনতে? বলছে না না, এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। মায়েরা, ভগবান এতদিন পর রাধা নাম শুনেছে, চমকে উঠে মনে মনে ভাবছে, এ ডাক তো বৃন্দাবনের ডাক নয়, মথুরার ডাক নয়, এ তো এ ডাক তো দ্বারকার ডাক নয়, মথুরার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি। ভগবান নিজের মুখে বলে, এই জগতে যে আমায় রাধা নাম শোনায়, আমি তাকে বিনামূল্যে কিনে নিই। ওই যে রাধে রাধে বলার দরকার আছে। এইবার দেখুন কথাগুলোর প্যাঁচ দেখুন কি সুন্দর। বিন্দে একটা কাপড় পরে গেছে, যেন চিনতে না পারে, ছেঁড়া কাপড়। আমার দিকে দেখাবো, বিন্দে চুপচাপ দাঁড়িয়ে আছে, গোবিন্দ এই যে এই যে এদিকে গোবিন্দ নেমে এলো। কি নাম তোমার, কি নাম, কি নাম? বিন্দে বলল, বৃন্দাবনে বাস করি। মানে বৃন্দাবতী বলতে চাই না, বৃন্দাবনে বাস করি। বেশ, কোথা থেকে এসেছো? গোবিন্দ জিজ্ঞেস করছে। বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে গোবিন্দকে ঠাট্টা মারছে, কেন ও ভুলে গেছে বলে ও ভুলে গেছে। তুমি যেমন ভুলেছো আমি তো ভুলেছি। ভগবান তখন বলেছে, যেই না বিন্দে বলেছে একই বিন্দে বলেছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে, সব ভুলে গেলাম। ভগবান বলছে, একই স্থান থেকে কেউ যদি অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাই থাকে মনে? আমি বীরভূম, আমি তাই হাওড়া থেকে এলাম, তা আমাকে যদি কেউ বলা, কোথা থেকে এলেন? ভেবে বলবো বলে আমার মাথার দোষ আছে। এই একই স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাই থাকে মনে? বিন্দে তখন বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমিও।
মনে মনে গোবিন্দ মনে হয় যে মেয়েটা মানে শক্তি বলা যেতে পারে, আমার উপরে কথা বলছে। কি নাম তোমার, কি নাম? তোমার সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কিছু মনে করো না, তোমাকে নাম জিজ্ঞেস করো, চুপ করে আছো কেন? বৃন্দে বলছে তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে আমার নাম হলো কি কৃষ্ণ, মানে ভ্যাংচি বলছে, কি মানে ভেঙচে ভেঙচে বলছে, মানে উল্টো করে যেন চিনতে না পারে, আমার নাম কৃষ্ণ। বৃন্দে তখন বলছে তুমি উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন উত্তর দেখুন, যে যেমন সেরকম উত্তর। বলছে না না, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। ওই তোমার নাম যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, এখানে কেন, সারা জগতে থাকবে। না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? মানে যে জনে কৃষ্ণ ভজে সে বড়, সে বড়, জোরে বলুন। দু চারজন বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কেমন? একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই, খুব গরিব, ভগবানকে ডাকছে 60 বছর থেকে 80 বছর, ক বছর হয়? 60 থেকে 80, মন দিয়ে ক বছর হয়? 20 বছর হয়। তো 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এলো। বুড়ি কি চাস? 3টে জিনিস। কি কি? চোখে দেখতে পায় না, চোখ দাও, ছেলেরই বিয়ে হয় না, বিয়ে দাও, আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20 শেষে এই চাইনি, তোকে 3টে দেবো না, একটা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে তাই তোমাকে ডাকতেও ছাড়বো না, ডেকেই যাবো। এখন দেখুন যত ডেকে যাচ্ছে বুড়ি চলে, গোবিন্দ চলে যাচ্ছে, শেষে বলছে হে গোবিন্দ এসো, হে গোবিন্দ এসো। ভক্তের ডাকে চলে এসেছে, এসে বলছে বল বুড়ি তুই কী চাস? বলে আমি 3টে জিনিসই চাই, ছেলের বিয়ে হওয়া চাই, টাকা পয়সাও চাই, সোনাদানা চাই, আর আমার চোখও চাই। বলছে বুড়ি কিছু মনে করিস না, আমি 3টে জিনিস দিতে পারবো না, একটা দেবো, যা চাইবি একটা চেয়ে নে। তখন সঙ্গে সঙ্গে বুড়ি মনে মনে ভাবছে হে গোবিন্দ 5 মিনিট বসো, তুমি যদি ডালে ডালে যাও আমি যাই পাতায় পাতায়, এমন একটা বর চাইবো 3টে পার্টি ওইখানেই আমার জোগাড় হয়ে যাবে। বলে কীরকম? 5 মিনিট বসো দেখি, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই। তাহলে কী করা যায়? হ্যাঁ পেয়ে গেছি ঠাকুর, আমাকে এই বর দাও, একটাই দাও, তুমি যদি ডালে ডালে আমি যাই পাতায় পাতায়। বলে কী বর? আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কীর্তনে কত মজা আছে বুঝতে, সারা রাত্রি শেষ করে দেবো। আপনারা ভাববেন যে চলছে না চলছে, কিন্তু আমার রিলটা তো 3 ঘন্টা করে। কী করবেন? প্রতিদিনের গান তো, রিল 3 ঘন্টা। ঘড়িতে দেখুন। তবে আমি আজকে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন না? 3টে মানে আপনাদের আনন্দ করার দরকার না, ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে। তো যাক, আপনাদের কোনো চিন্তা নেই, আমি সঠিক সময়ে, বাবা মাঝে মাঝে ঘড়ি দেখছে, ভয় খাচ্ছে শেষ হয়ে যাবে না তো? বলে না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক সময়ে শেষ করবো। কারণ কালকে সপ্তমীর দিন, আমরাও যখন সুযোগ পেয়েছি এই পথেই যেতে হবে, বা বাড়ি ঘুরে যেতে হয়, একবেলা তো থাকা যাবে। সকালবেলায় একজন একজনকে দেখলে রাধে রাধে বলবেন, যদি না পারেন তো জয় নিতাই বলবেন। কেন বলুন তো? নিতাই বললে, রাধে রাধে বললে লাভ হয়। বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজই আমার, সকল ভজনা বিফলেতা। গোবিন্দ যে রাধার দাস, এতে কারো যে অবিশ্বাস থাকে, কোটি কোটি যুগ ভজনা করলেও তার কৃষ্ণ কৃপা হয় না। ওই জন্য রাধে রাধে বলতে হয়। সকালবেলা একজন মেয়েকে দেখবেন, রাধে রাধে বলবেন। ও যদি না বলে মুখ ঘুরিয়ে চলে যান, আপনি আনন্দে বলবেন রাধে রাধে রাধে, ব্যাস। হিংসা করা, ও দেখবেন একদিন আপনার লাইনে আসবে। কেন? আপনি বারবার বলুন, কাজ হয়ে যাবে। মায়েরা রাধারানী যখন এভাবে কাঁদছে, তখন বৃন্দে দুটি ছুটে এসেছে। বৃন্দে কেঁদে কেঁদে বলছে রাই তুই কাঁদিস কেন? এত কান্না কিসে? রাধারানী বলছে ওরে বৃন্দে, আমি 1 জীবনে কাঁদিনি, আমি 4 জীবনে কেঁদেছি। কেঁদে কেঁদে 3 কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে 3 কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আর 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি আপনাদের গানের মাধ্যমে
বুঝিয়ে দেবো। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তাই ছিলাম রাম ধরণী জনক নন্দিনী, ওই কইরি দোষে মাগো হলাম বনচারিণী। তারপরে মা ছিল হই আয়ান ভরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া হলো কুলবধূ যোগিনী। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে যাবে বড় মন্দ ভাগিনী। আর চারে যুগে আমি বড় মন্দ ভাগিনী। মাধুর গান শুনছেন, ব্যাখ্যাগুলো দেখবেন কিন্তু কত সুন্দর পদাবলীগুলো। বৃন্দে বসে আছে রাধারানী কাঁদছে, এনে দে মাধব কথা, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, কথাগুলো শুনতে হবে। এনে দে মাধব, এনো না উমাধব। মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি গোবিন্দ মাধব তাকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর ধব মানে পতি মানে দুর্গার পতি, শিবকে চাই নাই। ব্যাখ্যা করে দেখুন, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব হরিতব প্রাণ। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব হরিতম পাই। এই যে আমি উমাধব মানে দুর্গার প্রতি, শিবকে চাই না, এসবই অন্য নাম মাধব। এনো হে মাধব, ও গোবিন্দে গো গোবিন্দে। আরে দিদি আমায় মাধবকে এনে এনে দে। ও গোবিন্দাবন গোপী যে ও স্বামী মাধব, এনো হে মাধব, নমধব ধব শ্যামলী চরাই। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব হরিতম পাই। এনে দে মাধব, এনো না এনো না ও মাধব, এনে দে মাধব হরিতম পাই। আপনারা মন দিয়ে শুনবেন, আস্তে এদিকে দিয়ে কি সুন্দর ব্যাখ্যাগুলো আছে দেখুন পদাবলীগুলো। আমাকে সেই মাধবকে দিয়ে যে শ্যামলী ধবলি চড়াই, সেই মাধবকে এনে দে। এই যে দেখাবেন, যখনই বলেছে আস্তে আস্তে, যখন বলেছে আমার মাধবকে এনে দে, সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে তাহলে এক কাজ কর, তোর চরণে ধুলো না হলে তো হবে না, এক কাজ কর রাই, গোবিন্দ পেতে গেলে ধৈর্যের দরকার হয়, ধরিজং করু ধরি। রাই ধরে যাবে করো ধরে যাও। খালি ছটফট করছে, কিসের ছটফট এত কিসের ছ- মানে এত চঞ্চল কিসের? রাধারানী পুজো এত চঞ্চল গোবিন্দকে পাওয়া যায়, কিছু মনে করবেন না। 100 ভাই দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পেলেন না। আর 100 ভাই পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, ভগবান পেলেন।
যারা চঞ্চল মানুষ তারা ভগবান পায় না, আর যারা স্থির মানুষ তারা ভগবান পায়। দেখবেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোক কাছে গাল খায়। এই নিয়ম। চঞ্চল হবেন না, শান্ত হবেন, জীবন সুন্দর হবে। এই যে এক এক করে যান, যত এগিয়ে যাবেন তত রস পাবেন। কিন্তু লক্ষ্য করুন, ওই যে এক কাজ করে ধৈর্যং করু ধৈর্য, রায় ধরে জঙ্গে রঘু ধরে জয়, ধৈর্যং রঘু ধৈর্যং, রায় ধৈর্য রঘু ধৈর্য, কাঁদিলে যাওয়া হবে না রাই, এখন কাঁদিলে যাওয়া হবে না রায়, কাঁদিলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে না ও রাই। তুই এমন করে কাঁদিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না রায়, রায় ধরে জঙ্গে করু ধরে জয়, ধৈর্যং রঘু ধৈর্যং, রায় ধরে জঙ্গে রঘু ধরে জয়, গচ্ছামে মথুরায়ে, ও রায় ধরে জঙ্গে রঘু ধরে জঙ্গে মম গচ্ছামে মথুরায়ে। মায়েরা রাধারানী চরণে প্রণাম করে বিন্দে চলল আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ঘড়ি দেখছেন কি শেষ করে দেবো নাকি? তাহলে কি বলছেন? ঘড়ি দেখছেন শেষ করে দেবো না, কি বলছেন? ও আসলে তা নয়, অনেক বাবা মনে মনে ভাবছে তাহলে কি শেষের দিক? না না, শেষের দিকে নয়। এর ভেতরে রসগুলো দেখুন। আপনি তো মাতুল্লা বহু শুনছেন, আপনাদের জায়গাটা ভালো বলে একটু ব্যাখ্যা করে। অন্য জায়গায় হলে কিন্তু আমি গানের মধ্যে গিয়ে একবারে নিতাই গোল হরিবোল করে দিলাম, তত্ত্বের মাধ্যমে ঢুকে ঢুকে। কিন্তু আপনারা সব গানের লোক বলে আপনাদেরকে একটা একটা করে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, মায়েরাও কিন্তু খুব ভালো এখানে ভক্ত। দাদা ভাইয়েরা যারা দাঁড়িয়েছেন কষ্ট করে, তাদেরকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আপনাদের পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনারা সুখে থাকুন, হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকুক, আমি এটা চাই। গর্ব করে যেন বলতে পারে আমি হিন্দু, এটা যেন আমি বলতে পারি, গর্ব করে বলতে পারে আমি হিন্দু। মায়েরা, একমাত্র স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার দ্বিতীয় সম্মেলনে তিনি চিৎকার করে বলেছিলেন আমি হিন্দু। এত বড় গর্ব করে এখন বলার মতো ক্ষমতা আমাদের নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি হিন্দু, আমি সনাতন ধর্ম। আস্তে বাবা আস্তে, আমি সনাতন ধর্মের মানুষ। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটা একটা করে শুনবেন। যে যেখানে বসে আছেন, বিন্দে দুতি যখন বলছে তাহলে তোকে প্রণাম করে যাই রাই, নইলে গোবিন্দ বাবু কি করি। ওগো রাধে তোকে প্রণাম করি, ওগো রাধে, ওগো দে চরণের ধো। ও রাম, ও ধরা রে, ও গো রাধে, এ চরণে ধরা, রাধে দে চরণে ধরা দে, আমি রাম ওই চরণে ধরা নয়ে, যাত্রা করে দে চরণে ধরা। ভগতে চরণের ধুলাতে নাই, ধুলাতে নাই, ওই ধুলা লয়ে যাত্রা করে যে চরণে ধুলা। ও ধরা লয়ে যাত্রা করে দে চরণে ধরা, বেগনাই ধরা লয়ে যাত্রা করে ধরা লয়ে যাত্রা যাত্রা করে দে চরণে ধরা, ধরা লয়ে যাত্রা করে দে চরণে ধরা দে, ধরা লয়ে যাত্রা করে দে চরণে